ইউক্রেন দখলে দ্বিগুণ গতিতে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। একের পর এক ইউক্রেনীয় অঞ্চল দখলে নিচ্ছে দেশটি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে রুশ বাহিনীর গতি কিভাবে দ্বিগুণ হলো? কেন একের পর এক ইউক্রেনীয় শহর পতনের মুখে? এবং কেন প্রায় ৪ বছর ধরে লড়াইয়ে টিকে থাকা ইউক্রেন এখন ক্রমেই পিছু হচ্ছে? এই প্রশ্নগুলো শুধু যুদ্ধক্ষেত্রের নয়, এগুলো এক আন্তর্জাতিক বাস্তবতার প্রতিফলন। কারণ যুদ্ধের জয় বা পরাজয় এখন কেবল বন্দুকের নল থেকে নির্ধারিত হচ্ছে না, বরং নির্ধারিত হচ্ছে সরবরাহ চেইন, প্রযুক্তি, কূটনীতি আর ধৈর্যের ওপর। নভেম্বর মাসে রুশ সেনা দোনেস্কের পক্রোভস্ক এলাকায় প্রায় ৫০৫ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে, যা অক্টোবরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই অঞ্চলটি ছিল ইউক্রেনীয় বাহিনীর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব, অর্থাৎ সরবরাহ, গোলা বারুদ ও পুনরায় সংগঠনের কেন্দ্র। পক্রোভস্ক পতনের মানে শুধু একটা শহর নয়, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার শিরা উপশিরায় আঘাত। রাশিয়া এখানে কেবল গুলি চালাচ্ছে না, তারা হিসেব কষে লজিস্টিক ও মনোবল দুই দিকেই আঘাত হানছে। তাদের লক্ষ্য দ্রুত অগ্রগতি নয়, স্থায়ী দখল। এখন প্রশ্ন, কেন রাশিয়া এখন এগিয়ে? কারণ রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব কারখানায় অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। ড্রোন, আর্টিলারি, ট্যাঙ্ক সবই তারা নিজেদের ভেতরে রিফিল করছে। এই স্বয়ংসম্পূর্ণতা যুদ্ধের প্রতিটি দিনে তাদের টিকে থাকার শক্তি দিয়েছে। তাদের নতুন প্রজন্মের ড্রোন, সেগুলো প্রায় আনজামাবেল, ইউক্রেনের সৈন্যদের গতিবিধি সীমিত করে দিচ্ছে। একটি আক্রমণ শুধু আকাশ থেকে নয়, বরং তথ্য ও সিগন্যালের মাধ্যমে শুরু হয়। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠতাই রাশিয়াকে দিয়েছে দ্বিগুণ গতি। এদিকে রাশিয়া ধাপে ধাপে ইউক্রেনের সরবরাহ রুট কেটে দিচ্ছে। পক্রোভস্ক তার বড় উদাহরণ। যে সেনা সামনে লড়ছে সে তখনই টিকে থাকে যখন পেছন থেকে খাবার, গুলি, চিকিৎসা আসে। রাশিয়া বুঝেছে যুদ্ধের রক্তক্ষয় নয়, বরং রসদক্ষয়ই প্রতিপক্ষকে ক্লান্ত করে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে ইউক্রেন অস্ত্র, গোলাবারুদ, এমনকি অর্থনৈতিক সহায়তা সবই পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল। যেখানে রাশিয়া নিজের গুদাম থেকে সরবরাহ টানে, সেখানে ইউক্রেনকে অপেক্ষা করতে হয় পাঠানো অস্ত্রের জন্য। এত কিছুর পরেও রাশিয়া কি এই গতি ধরে রাখতে পারবে? ইউক্রেন কি নতুন সমর্থন, নতুন কৌশলে ফিরে আসবে, নাকি এই সংঘাত ধীরে ধীরে ইউরোপের হৃদয়ে আরেক দীর্ঘস্থায়ী ক্ষতের জন্ম দেবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।